আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে। এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা। দেখো, বোর্ড ও সেরা স্কুলের বহু নির্বাচনী প্রশ্নোত্তর। দেখো, ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করতে হবে, এটি কোন সূরার শিক্ষা? আদ-দুহা। আচ্ছা, তারপর দেখো, হিজরি কোন শতক হাদিস সংকলনের স্বর্ণযুক্ত? তৃতীয়। তারপর দেখো, বরং এটি সম্মানিত কুরআন যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। আয়াতটি কোন সূরার অন্তর্গত? আল বুরুজ। তারপর দেখো, ফারগাব শব্দের অর্থ কি? ফারগাব শব্দের অর্থ হচ্ছে অনন্তর মনোনিবেশ করুন। তারপর দেখো, হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? হাদিসের মূল বক্তব্যকে মতন বলা হয়। তারপর দেখো, যারা আল কোরআনকে চিন্তা গবেষণা করে পড়ে না, তাদের অন্তরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তালাবদ্ধ অন্তর। আর তাদেরকে কাজকর্ম সম্পাদিত হয় পার্শ্বপরিক পরামর্শের ভিত্তিতে। আয়াতটি দ্বারা ইসলামী শরীয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ইজমা। তারপর দেখো, ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক কোরআনের হাফিজ শাহাদাত বরণ করেন। ফলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হয়ে পড়েন। তার উদ্বিগ্ন হওয়ার কারণ কোরআন বিলুপ্তির আশঙ্কা। তারপর দেখো, যে হাদিসের ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভাব বাপ আল্লাহ তাআলার, এটি কোন ধরনের হাদিস? কুদসি। তারপর দেখো, মাদানী সূরার বৈশিষ্ট্য হলো এতে বর্ণিত হয়েছে হালাল ও হারাম। তারপর দেখো, আল কামারু শব্দের অর্থ কি? আল কামারু শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। তারপর দেখো, মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছে? তিনটি। তারপর দেখো, বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কাদের সাথে থাকবেন? শহীদদের সাথে থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এরকম এমসিকিউ এর পিডিএফ নিতে চাও, গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তারপর দেখো, মকবুল মিয়া রাগের মাথায় তার ছাগলটিকে গলা টিপে হত্যা করে এবং পরে জবাই করে উহার গোশত খায়। মকবুল মিয়ার কাজটি হারাম। তারপর দেখো, এতএব হে চক্ষু সম্মানগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। আয়াতখানা দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? কিয়াস। তারপর দেখো, ইয়ামামার যুদ্ধ কার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? মুসাইলামা। তারপর দেখো, তুর পর্বতে কোন কিতাব নাজিল হয়েছে? তাওরাত। তুর পর্বতে তাওরাত কিতাব নাজিল হয়েছে। হাদিসের রাবি পর সম্পারকে কি বলা হয়? সনদ। তারপর দেখো, জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, এটি কোন সূরার শিক্ষা? সূরা আল ইনশিরা। তারপর দেখো, সহিফা আল সাদিকা এর রচয়িতা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তারপর দেখো, কাফিফাতানে শব্দের অর্থ খুবই সহজ। দেখো, ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা ওয়াজিব। তারপর দেখো, কোন সময়ে প্রথম ইজমার ব্যবহার লক্ষ্য করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। হাদিসও এক প্রকার ওহী। হাদিসও এক প্রকার ওহী। তারপর দেখো, যার বাপ অর্থ ও মূল কথা আল্লাহ তাআলা, তা হলো হাদিসের কুদসি। তারপর দেখো, হারাম বস্তু নিষিদ্ধ হওয়ার মূল কারণ কি? অকল্যাণ। হারাম বস্তু নিষিদ্ধ হওয়ার মূল কারণ কি? অকল্যাণ। তারপর দেখো, শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি? সুন্নাহ। শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নাহ। তারপর দেখো, শরীয়ত শব্দের অর্থ পথ। শরীয়ত শব্দের অর্থ হচ্ছে পথ। তারপর দেখো, তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য তোমাদের আরবি ভাব। এই আয়াত দ্বারা কিসের গুরুত্ব ও বৈধতা প্রমাণিত হয়? ইজমা। তারপর দেখো, আল্লাহ তাআলা কুদরতের রাতে গোটা কোরআন কোথায় নাজিল করেন? বাইতুল ইজ্জাহ নামক স্থানে। বাইতুল ইজ্জাহ নামক স্থানে। তারপর দেখো, কোন খলিফা সরকারিভাবে হাদিস সংগ্রহ ও সংকলনের উদ্যোগ গ্রহণ করেন? হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তারপর দেখো, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক, এটি কার উক্তি? আল্লাহ তাআলার। এটি আল্লাহ তাআলার উক্তি। তারপর দেখো, আত তাজিরু শব্দের অর্থ কি?
আত-তাজিরু শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী। তারপর দেখো, কোরআন শিক্ষাদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কোথায় প্রেরণ করতেন? প্রত্যন্ত অঞ্চলে। প্রত্যন্ত অঞ্চলে। তারপর দেখো, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এটি কোন সূরার অন্তর্গত? সূরা আল ইনশিরা। তারপর দেখো, সূরা আশ-শামস এর আয়াত সংখ্যা কত? 15টি। সূরা আশ-শামস এর আয়াত সংখ্যা 15টি। তারপর দেখো, সূরা আদ-দুহা কোরআনের কততম সূরা? 93তম সূরা। সূরা আদ-দুহা কোরআনের 93তম সূরা। তারপর দেখো, সূরা আল ইনশিরা কোথায় অবতীর্ণ হয়? মক্কায়। সূরা আল ইনশিরা অবতীর্ণ হয় হচ্ছে মক্কায়। দেখো, যে সমস্ত কাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উৎসাহ প্রদান করেছেন তাকে কি বলে? মুস্তাহাব। তাকে বলে মুস্তাহাব। আচ্ছা, তারপর দেখো, ওয়াজিব অস্বীকার করলে মানুষ কি হয় না? কাফির। ওয়াজিব অস্বীকার করলে মানুষ কি হয় না? কাফির। দেখো, আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত। এটি কোন হাদিসে আছে? বাইহাকি। তারপর দেখো, সম্পূর্ণ কোরআন নাজিল হতে কত বছর লেগেছিল? 23 বছর। সম্পূর্ণ কোরআন নাজিল হয়েছিল 23 বছর বয়সে। আচ্ছা, তারপর দেখো, সর্বপ্রথম সংকলিত হাদিস গ্রন্থের নাম মুয়াত্তা। সর্বপ্রথম সংকলিত হাদিস গ্রন্থের নাম কি? মুয়াত্তা। তারপর দেখো, কোরআনের আয়াতের ক্রম দ্বারা রক্ষা করা সুন্নত। কোরআনের আয়াতে ক্রম দ্বারা রক্ষা করা সুন্নত। হালাল উপার্জনে কি নিহিত থাকে? কল্যাণ। ইসলাম শিক্ষার মূল উৎস কোনটি? দুটি। ইসলাম শিক্ষার মূল উৎস দুটি। পবিত্র কোরআন নাজিলের সূচনা কোন শব্দ দ্বারা? পবিত্র কোরআন নাজিলের সূচনা কোন শব্দ দ্বারা? ইকরা। ইকরা শব্দ দ্বারা। তারপর দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল, কারণ তখন আল কোরআন নাজিল হচ্ছিল। হাদিস ও কোরআনের সংমিশ্রণের আশঙ্কা। উত্তর হচ্ছে ক। তারপর দেখো, রফিক একজন আদর্শ শিক্ষার্থী। তার বৈশিষ্ট্য হলো সুশৃঙ্খল জীবনযাপনের অভ্যস্ত হওয়া, জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা। উত্তর হচ্ছে খ। তারপর দেখো, মুমিন ব্যক্তি সর্বোচ্চ কল্যাণ লাভ করে। মুমিন ব্যক্তি সর্বোচ্চ কল্যাণ লাভ করে জিকিরের মাধ্যমে, সবরের মাধ্যমে, শুকরের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের কি ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম এমসিকিউ এর পিডিএফ সহ নিতে সকল অধ্যায়ের তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আর এরকম সকল সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।